হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যা তোমাদের আপকামিং এই পরীক্ষাগুলির জন্য ভীষণভাবে হেল্পফুল। কারণ এই পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা হয়তো কোনো জায়গায় অত সহজে পাবে না। ঠিক আছে, তো আমি তোমাদের করিয়ে দিচ্ছি, তো অবশ্যই এগুলো ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। তো চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। 2025 সালে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব কে নিযুক্ত হয়েছেন? মনে রাখবে, নন্দিনী চক্রবর্তী। 2025 সালে নন্দিনী চক্রবর্তীকে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব রূপে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, এনসিআরবি 2025-এর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহর কোনটি হয়েছে? তো কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কলকাতা। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতার লেক টাউনে কোন ফুটবলারের 70 ফুট উঁচু মূর্তি বসানো হয়েছে? কত ফুট? 70 ফুট উঁচু মূর্তি বসানো হয়েছে কার? লিওনেল মেসির। তোমরা একটু কমেন্টে জানাও এই লিওনেল মেসি কোন দেশের ফুটবলার। ঠিক আছে, নেক্সট দেখো, 2025 সালে পশ্চিমবঙ্গের কোন মিষ্টি জিআই ট্যাগ পেয়েছে? তো সম্প্রতি 2025 সালে পশ্চিমবঙ্গের যে মিষ্টির জিআই ট্যাগ পেয়েছে সেটি হলে নোলেন গুড়ের সন্দেশ। ঠিক আছে, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, নোলেন গুড়ের সন্দেশ 2025 সালে জিআই ট্যাগ পেয়েছে। তারপর ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক কোথায় স্থাপন করা হয়েছে? তো বন্যপ্রাণী বায়োব্যাংক ভারতের প্রথম, সেটি খোলা হয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। তার নাম কি? পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। মনে রাখবে, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যা পশ্চিমবঙ্গে অবস্থিত, আর এটি ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক। নেক্সট দেখো, 78তম সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, দেখে রাখবে। নেক্সট দেখো, পূর্ব ভারতের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। ঠিক আছে, পূর্ব ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় তৈরি হয়েছে? তো পুরুলিয়ার পাঞ্চেত পাহাড়ের কাছে। পুরুলিয়ার পাঞ্চেত পাহাড়ের কাছে পূর্ব ভারতের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র কিন্তু তৈরি করা হয়েছে। নেক্সট দেখো, 2025 সালে পশ্চিমবঙ্গ থেকে কে শিল্পকলায় পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? তো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন অরিজিৎ সিং। ঠিক আছে, ভিভিআই। নেক্সট দেখো, পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গের সরকার নতুন যে প্রকল্প লঞ্চ করেছে তার নাম কি? সশ্রম প্রকল্প। মনে রাখবে, সশ্রম প্রকল্প, তাদের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য। নেক্সট দেখো, 2025 সালে কোন দুটি নতুন জেলা গঠনের কাজ চূড়ান্ত হয়েছে? তো সুন্দরবন এবং বসিরহাট। ঠিক আছে, নতুন এই দুটি জেলা গঠনের কিন্তু চূড়ান্ত হয়েছে। নেক্সট দেখো, দীঘায় নবনির্মিত জগন্নাথ পুরীর যে মন্দির রয়েছে পশ্চিমবঙ্গের, তার উচ্চতা কত? তো সম্প্রতি দীঘার মধ্যে নবনির্মিত জগন্নাথ মন্দিরের উচ্চতা 65 মিটার বা প্রায় 214 ফুট। ঠিক আছে, নেক্সট দেখো, হাতি মানুষের সংজ্ঞা রুখতে বন দপ্তরের যে অ্যাপ লঞ্চ করা হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে গজপুরাণ। গজপুরাণ নামে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, যা হাতি ও মানুষের সংঘাত রুখতে সাহায্য করবে। নেক্সট দেখো, 2025 সালের আইএসএল জয়ী দলের নাম কি? মোহনবাগান সুপার জায়েন্ট। ভালো করে মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, এনআইআরএফ 2025-এর র্যাঙ্কিংয়ে রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় কোনটি? এনআইআরএফ 2025-এর রিপোর্ট অনুযায়ী রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নেক্সট দেখো, গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন প্রকল্প চালু করেছে? তো পথশ্রী 3.0। মনে রাখবে। নেক্সট দেখো, 2025 সালে পশ্চিমবঙ্গের কোন চালকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গের কোন চাল জিআই ট্যাগ পেয়েছে? রাঁধুনি পাগল চাল। রাঁধুনি পাগল চালকে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভারতের গভীরতম মেট্রো স্টেশন কোনটি? ভারতের গভীরতম মেট্রো স্টেশন হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। ঠিক আছে, সম্প্রতি এটি হয়েছে, মোস্ট মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো,
উৎকর্ষ বাংলা প্রকল্প, মোস্ট ইম্পর্টেন্ট, উৎকর্ষ বাংলা প্রকল্প 2025 সালে কোন আন্তর্জাতিক পুরস্কারটা জিতেছে? তো WSIS, যেটি রাষ্ট্রসংঘ কর্তৃক প্রদান করা হয়েছে। ঠিক আছে, উৎকর্ষ বাংলা প্রকল্প। নেক্সট দেখো, 2025 সালে কততম কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়েছে? 48তম। ঠিক আছে, কিন্তু বইমেলা অনুষ্ঠিত হয়েছে কলকাতাতে। ঠিক আছে, নেক্সট দেখো, কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে বছরে কত দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে? তো এটি হয়ে যাবে 50 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি করা হয়েছে? তো নৈহাটি। ঠিক আছে, নৈহাটিতে পশ্চিমবঙ্গের কিন্তু ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি করা হয়েছে। তারপর 2025 সালে সেরা পর্যটন গ্রাম কোন জেলার হয়েছে? তো সেটা হচ্ছে বীরভূম জেলার একটি গ্রাম, যা সেরা পর্যটন গ্রাম কিন্তু সম্মান পেয়েছে। তারপর তরুণের স্বপ্ন প্রকল্পে কত টাকা দেওয়া হয়? সম্প্রতি এই তরুণের স্বপ্ন প্রকল্পটি নিউজে ছিল, এই জন্য ইম্পর্টেন্ট, তোমার রাখবে 10,000 টাকা। তারপর এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স কোনটি? এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স যেটি পশ্চিমবঙ্গে রয়েছে, সেটির নাম হচ্ছে বানতলা লেদার কমপ্লেক্স, বানতলা লেদার কমপ্লেক্স। নেক্সট দেখো, 2025 সালে কোন ফলের জন্য পশ্চিমবঙ্গ জিআই ট্যাগ পেয়েছে? কোন ফলের জন্য জিআই ট্যাগ পেয়েছে? তো বারুইপুরের পেয়ারা বিখ্যাত, তো এটি কিন্তু পেয়েছে ফলের জন্য জিআই ট্যাগ। তারপর দেখো, 2025 সালে পশ্চিমবঙ্গের কোন সরকারি দপ্তর জমি রেকর্ড ডিজিটালাইজেশন করার জন্য জাতীয় পুরস্কার পেয়েছে? সেটা হচ্ছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, রাজারহাটে নবনির্মিত আইটি হাবটির নাম, যা 2025 পূর্ণাঙ্গ রূপ পেয়েছে, সেটি কি? 2025 পূর্ণাঙ্গ রূপ পাওয়া নবনির্মিত আইটি হাব, যার নাম হচ্ছে সিলিকন ভ্যালি আইটি হাব। কোথায় অবস্থিত? রাজারহাটে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, 2025 সালে পশ্চিমবঙ্গের কোন জেলায় এশিয়ার বৃহত্তম কয়লা খনি, যার নাম হচ্ছে দেউচা পাচামি, তো এটা প্রকল্পের কাজ এগিয়েছে, সেটা হচ্ছে বীরভূমে। তাহলে প্রশ্ন আসতে পারে, এশিয়ার বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামি কোথায়? বীরভূমে। ঠিক আছে, এটা কিন্তু নতুন করে কাজ শুরু হয়েছে। তারপর দেখো, বিশ্বের ক্ষুদ্রতম বিড়াল রাস্টি স্পেডেড ক্যাট 2025 সালে কোথায় এটা দেখতে পাওয়া গেছে? পুরুলিয়ার একটি জঙ্গলে। ঠিক আছে, নেক্সট দেখো, 2025 সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থানে রয়েছে? তো মনে রাখবে, পাট উৎপাদনও ভারতের প্রথম স্থানে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ। মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নটি হচ্ছে 2025 সালের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে, ঠিক আছে, ফোকাস কান্ট্রি কোনটি রয়েছে? আচ্ছা, এটির প্রশ্নটির উত্তর লেখা হয়নি, তো এটা সঠিক উত্তর হবে পোল্যান্ড। ঠিক আছে, 2025 সালের ফোকাস কান্ট্রি কলকাতা চলচ্চিত্র উৎসবে কি? পোল্যান্ড। মনে রাখবে, পোল্যান্ড হচ্ছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি, পোল্যান্ড। তারপর দেখো, পশ্চিমবঙ্গের কোন হাসপাতালে পূর্ব ভারতের প্রথম রোবোটিক সার্জারি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে? ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোথায় বা কোন হসপিটালে পূর্ব ভারতের প্রথম রোবোটিক সার্জারি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে? সেটা হচ্ছে কলকাতায়। তার নাম কি? এসএসকেএম হসপিটাল, যেখানে পূর্ব ভারতের প্রথম রোবোটিক সার্জারি প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু খোলা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, 2025 সালে সেফ ড্রাইভ সেফ লাইফ অভিযানের কত বছর পূর্ণ হলো? 9 বছর পূর্ণ হলো। ঠিক আছে, নেক্সট দেখো, 2025 সালে পশ্চিমবঙ্গের কোন জেলার গ্রিন হাইড্রোজেন ফুয়েল স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে? ঠিক আছে, কি বললাম? গ্রিন হাইড্রোজেন ফুয়েল স্টেশন কোথায়? পশ্চিমবঙ্গের। কোথায় হয়েছে? পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে। তারপর দেখো, কলেজের কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টালটির নাম কি? কলেজের যে কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল রয়েছে তার নাম হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। ঠিক আছে, তারপর কোন ক্রিকেটার সম্প্রতি বঙ্গভূষণ পুরস্কার পেয়েছে? রিচা ঘোষ। ঠিক আছে, মনে রাখবে। তারপর যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে 2025 সালে কতজন পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে? তো 1 লক্ষ পড়ুয়াকে যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তারপর
2025 সালে কয়টি ম্যানগ্রোভ চারা সুন্দরবনে রোপণ করা হয়েছে? তো 5 কোটি। ঠিক আছে, মনে রাখবে 5 কোটি ম্যানগ্রোভ চারা কিন্তু সুন্দরবনে রোপণ করা হয়েছে 2025 সালে। তারপরে দেখো WBCS 2025-এর পরীক্ষার নিয়মে কি বড় বদল আনা হয়েছে? তো মনে রাখবে সেখানে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক পদ্ধতির কিন্তু প্রচলন হয়েছে। তারপরে দেখো 2025 সালে কোন মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি পুনরায় জানানো হয়েছে? তো মনে রাখবে সেটি হচ্ছে গঙ্গাসাগর মেলা, যা কিন্তু জাতীয় মেলা রূপে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো উত্তরবঙ্গের কোন শহরকে 2025 সালে স্মার্ট সিটি তালিকার উপরের দিকে রাখা হয়েছে? তো সবচেয়ে উপরে রয়েছে শিলিগুড়িকে স্মার্ট সিটির তালিকায়। তারপর 2025 সালে পশ্চিমবঙ্গের সরকারের কোন পোর্টালটি গভর্নেন্সের জন্য বিশেষ সম্মান পেয়েছে? সেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র বা BSK। ঠিক আছে, নেক্সট দেখো 2025 সালে পশ্চিমবঙ্গের কোন জেলার সবচেয়ে বেশি হস্তশিল্প মেলা আয়োজিত হয়েছে? হস্তশিল্প মেলা এটা আয়োজিত হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে। নেক্সট প্রশ্ন, 2025 সালে কন্যাশ্রী প্রকল্পের বার্ষিক অনুদান কত টাকা বেড়েছে? তো কন্যাশ্রী প্রকল্পের অনুদান বেড়ে হয়েছে 1000 টাকা। ঠিক আছে, ঘোষণা অনুযায়ী। তারপর হাওড়া ও কলকাতার সংযোগকারী মেট্রোটির নাম কি, যা 2000 জনপ্রিয় 25-এর? সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো, যার নাম আন্ডার ওয়াটার মেট্রো। ঠিক আছে, আন্ডার ওয়াটার মেট্রো ইস্ট ওয়েস্ট মেট্রো নামে পরিচিত। তো সেটি হাওড়া এবং কলকাতার সংযোগকারী মেট্রোর নাম। ঠিক আছে, নেক্সট দেখো 2025 সালে পশ্চিমবঙ্গের কোন সমুদ্র সৈকতকে নীল পতাকা বা ব্লু ফ্ল্যাগ প্রস্তাব দেওয়া হয়েছে? সেটা হচ্ছে মন্দারমণি বা বকখালি। মনে রাখবে মন্দারমণি এবং বকখালি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কতজন শিল্পীকে বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ, সেটা দুজনকে দেওয়া হয়েছে। কাকে কাকে? শত্রুঘ্ন সিনহা এবং আরতি মুখোপাধ্যায়কে। আরতি মুখোপাধ্যায় তিনি একজন সঙ্গীতকার এবং শত্রুঘ্ন সিনহা বিখ্যাত রাজনীতিবিদ এবং চলচ্চিত্রকার। ঠিক আছে, নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলাকে জৈব চাষের জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? জৈব চাষের জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে কালিম্পংকে। তারপর দেখো 2025 সালে কলকাতার মেট্রোর কত কিলোমিটারের নতুন পথ চালু করা হয়েছে? তো প্রায় 12 কিলোমিটারের নতুন অরেঞ্জ ও পার্পল লাইন কিন্তু মিলিয়ে তৈরি করা হয়েছে। নেক্সট দেখো 2025 সালের শেষে পশ্চিমবঙ্গর মোট জেলার সংখ্যা কত হতে চলেছে? তো 25টি নতুন জেলা হতে চলেছে, কারণ সুন্দরবন এবং বসিরহাট কিন্তু যুক্ত যদি হয়ে যায়। ঠিক আছে, সম্প্রতি প্রস্তাবিত পাস হয়েছে যে সুন্দরবন এবং বসিরহাট নতুন করে দুটি জেলা তৈরি হবে। যদি এটা সম্পূর্ণরূপে কাজ শুরু হয় তাহলে কিন্তু 25টি নতুন জেলার সংখ্যা হতে চলেছে। ঠিক আছে, তো এই ছিল 25টি পশ্চিমবঙ্গ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো অবশ্যই এইগুলো দেখে যাবে এবং এর পরের পার্টেও আমরা আরও 50টি প্রশ্ন আলোচনা করব পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো অবশ্যই দেখো, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, বিশেষত পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য। তো অবশ্যই সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।